শীতের কুয়াশা ভরা সকালে আবারও আজকে রিজোকে স্কুলে দিতে নিয়ে বেরিয়ে পড়েছি। তো দুজনে মিলে এই যে রিক্সার মধ্যে রয়েছে এখন। তো রিজোকে স্কুলে দিয়ে আজকে আবারও যাবো একটু বাজারের দিকে বাজার করতে, কারণ মাছ ফুরিয়ে গেছে। তো 2-4 ধরনের একটু মাছ বাজারে ঘুরে কিনবো, আর আমার বেশ বাজার করতে ভালো লাগে। তো সে কারণে রিজোর বাবাকে বললাম, রিজোর বাবাই নিয়ে আসে সচরাচর বাজার করে। তো আমি যখন বাইরে বেরোই আমি তখন সুযোগ ছাড়ি না, তখন আমি একটু বাজারটাও ঘোরা হয়ে যায়, আর বিভিন্ন রকম মাছ সবজি দেখে নিজের মন পছন্দ মতো কিনে নিয়ে চলে আসতে পারি। তো সেই কারণে রিজোকে এই যে স্কুলে নামিয়ে দিয়ে আমি যাব হাঁটতে হাঁটতে বাজারে, আর সকালের দিকটা একটু হাঁটাও হয়ে যায়। তো আমি যখন আসি না রিজোকে স্কুলে দিতে, আমি সকালবেলা উঠে রিজোকে রেডি করে দিলে রিজোর বাবা যখন স্কুলে নিয়ে চলে আসে তখন তো আমি বেরোই না, তখন তো ওই বাইরের প্রকৃতি বা বাইরের এই যে বাজারের কোলাহলপূর্ণ পরিবেশ সেগুলো দেখা হয়ে ওঠে না। তো যখন বেরোই তখন বেশ ভালো লাগে। আর দেখো সকালবেলাটা বাজার হাট এখনো ঠিকঠাকভাবে মানে সাজানো গোছানো হয়নি ঠিকভাবে, অনেকে বাজার পেতেছে আবার অনেকে গোছাচ্ছে আর কি, পাচ্ছে বাজার। নারকেল কত করে গো? 60। আমুদি কত করে? লোটে কত করে? এগুলো কি মাছ? চিংড়ি কত করে গো? কত? এটা কত? 200 মতো দিয়ে দাও। তো ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে তারপরে এদিকে চলে এলাম। এখান থেকে কিছুটা আমুদি মাছ আর লটিয়া মাছ নেবো। আমার বর ফোন করেছিল, তো ও বললো লটিয়া মাছ নিতে, ওর অনেকদিন ধরে লটিয়া মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো আমাকে বললো তুমি লটিয়া মাছ পেলে নিয়ে যাও, আজকে লটিয়া মাছ খাওয়া হবে। তো সেই কারণে, আর লটিয়া মাছটা বেশ ফ্রেশ দেখলাম এনার কাছে, আর আমুদি মাছটাও ফ্রেশ ছিল। সচরাচর গরমের সময় না আমুদি মাছ বলো লোটে মাছ বলো এগুলো একটুখানি কেমন হয়, মানে ফ্রেশ হয় না ঠিক। তো এখন দেখলাম বেশ ফ্রেশ ছিল, তো ওখান থেকে নিয়ে নিলাম। নিয়ে চলে এসেছি এনাদের কাছে মাছ কাটাতে। আমি তো এই বিষয়টা জানতাম না, আমার বর তো প্রায় সময় মাছ নিয়ে যায়, আর আমি ওকে বলতাম যে তুমি কিন্তু মাছ কাটিয়েই আনবে, কারণ রান্না করার আগে না মাছ কাটতে বসলে ভীষণ বিরক্ত লাগে। সকাল থেকে সংসারে কাজ করে তারপর যদি আবার মাছ কেটে ধুয়ে রান্না করতে হয় তাহলে ভীষণ বিরক্ত লাগে। আর বিশেষ করে এই ছোট ছোট মাছ কাটতে একদমই কিন্তু ভালো লাগে না। কাটতে পারি না তা না, পারি, কিন্তু এত ধৈর্য সহকারে ছোট ছোট মাছ কাটাটাও ভীষণ বিরক্তিকর লাগে। তো সেই কারণে এখানে এনাদের কাছে মাছ কাটতে দিয়েছি, কিন্তু মাছ কাটতে এসে দেখলাম মাছের যা দাম তার প্রায় হাফ প্রাইস ওনারা মাছ কাটতেই নিয়ে নিচ্ছে, তাহলে কি লাভ বলো? তো সেই কারণে একটুখানি খারাপ লাগছিল। তো আমার বরকে ফোন করলাম, বর বলছিল 10 টাকা করে মাছ কাটতে নেয়, কিন্তু এনারা বলছেন ছোট মাছ কাটতে 20 টাকা করে লাগবে। তো আমি 2 রকমের মাছ যেহেতু নিয়েছি, তাই 2 ধরনের মাছ কাটাতে 40 টাকা আমার চলে গেল। তো ভাবতে পারা যায় এনাদের কি ডিমান্ড, মাছ সামান্য একটু কেটে দেবে সেটাতেও ওনারা এতটা হাই ডিমান্ড করে বসে থাকে। তো যাই হোক, আমরা কি করবো, আমাদের মতো মানে ব্যস্ততম যারা ঘরের বউরা তারা তো বসে বসে এরকম মাছ কাটার অত সময় নেই। তো ওনাদের অগত্যা টাকা দিয়ে মাছটা কাটাতে হলো। তো চিংড়ি মাছটা কাটালাম না, অনেকটা টাইম লেগে যাবে, আর এমনি অনেক টাকা ডিমান্ড করছে, সে কারণে শুধুমাত্র 2টো মাছই কাটালাম। আউ সব কত করে? ওই বাটা বাটা রুই দাও তো, বড় বাটা দিও, দাও না বড় বাটা দিয়ে দাও। এই গ্রাম মাছ হ্যাঁ একটাই দাও। এই বিহারি গাড়ি করতে হবে যা, এই দিকে বাটা ওই। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও রিজোকে স্কুলে দিয়ে আর মাছ বাজারের দিকে গেছিলাম, একটু মাছ কেনার জন্যই গেছিলাম। তো মাছ কেনার ছিল, 2-3 ধরনের মাছ নিয়ে নিলাম। ছোটো মাছ তো কাটতে সময় লাগে, আর আমি কাটতে পারি না তা না, কাটতে পারি, তবে একটুখানি কাটিয়ে নিলাম, কেন সময়টা অনেকটা যায়। আর ওনারা তো রেগুলার অনেক মাছ কাটে, আমি সচরাচর কাটি না। রিজোর বাবা যখন মাছ নিয়ে আসে ও কেটেই আনে, আর ওর সময় হবে না, সে কারণে। আর আমার না ছোটো মাছ খেতে বেশ ভালো লাগে, আর ছোটো মাছগুলো কাটতে অসুবিধা হয়, তো সে কারণে একটু কাটিয়ে নিলাম। নিয়ে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি, আর একটু লাউ ডোকাও নিলাম, লাউ শাক খেতে বেশ ভালো লাগে। তো সে কারণে টাটকা একদম ছিল, কচি কচি লাউ ডোকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, সে কারণে একটু নিয়ে নিলাম। নিয়ে এখন এই যে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। আর 2-1 দিন ধরে আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, শ্বাসকষ্টও হচ্ছে, তাও হাঁটছি, তোমরা কথা শুনলে বুঝতে পারবে। তো যাই হোক, চলো আর যে বেশি কথা বলছি না, রাখি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আর এই রিজোকে স্কুলে দিতে গেলে তখনই আমি এই ভিডিও বানাই, রাস্তায় একা একা হাঁটবো, তাই তোমাদের সাথে একটু গল্প করতে করতে চলে যাই। আর বাজারের দিকটাও যাওয়া হয়, সে কারণে একটু ভিডিও বানাই। এখন কদিন রিজোকে আমি দিতে যাবো, তো রেগুলার তোমাদের সাথে বাজারের ভিডিও নিয়ে আসবো। অবশ্য আজকে বাজার করলাম, আর হয়তো 2-3 দিন বাজার করবো না। বাজার বলতে মাছ বাজারটা হবে না, কারণ আমাদের ঘরের খাবার বলতে আমি আর রিজোর বাবা এইসব মাছ টুকটাক খাওয়া, আর রিজোর মাম্মা তো ছোটো মাছ সেরকমভাবে খেতে পারে না। যাই হোক, আমি রান্না করলে খাওয়ালে। তো চলো বন্ধুরা রাখি, আমার না এই হাঁটতে হাঁটতে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা টাটা, আবার তোমাদের সাথে পরে দেখা হবে।